আমরা দার্জিলিং এসেছি, আমি আর নোনা বেটা এখন দার্জিলিংয়ে হোটেলের ছাদে এসেছি। বেটা লাভ যাও, জাম্পুতি আমার কোলে উঠে পড়ো। ওয়া আহা, এই যে আমরা ছাদের মধ্যে প্রকৃতির দৃশ্য দেখতে বেরিয়েছি। এই যে কত সুন্দর সুন্দর প্রকৃতি, ওই পতাকা, আর এই আমরা একটা ফটো নিয়ে নিই, হি 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 করে হাসতে হাসতে। তুমি পাপাকে একটু জড়িয়ে মরিয়ে দাও, বলিব বলিব বলে। চলো এবার ছাদে যাই। আজকে 18 তারিখ, কটা 12:30 বাজছে এখন বোধহয়। সে কখন থেকে বেরোবে, হচ্ছে ব্রেকফাস্ট করবে বাইরে, সব কিছুই ক্যান্সেল। এখন হচ্ছে 3টের সময় টয় ট্রেনের টিকিট কাটতে যাচ্ছি আমরা। কিছুজন গেছে মার্কেটে ঘুরতে, কিছুজন ঘরে। এই যে আমি, দিব্যেন্দু আর ডুবু। কোথায় গেলি রে? ওই পেছন ঘুরে দাঁড়িয়ে আছে, ও ফটো তুলবে না বলে। দেখো ঠিক আছে চলে আসো, তোমার ফটো করছি না। 3 জনে যাচ্ছি, টিকিট কেটে রাখবো, রেখে এগো। ওয়েদার তো বৃষ্টি হচ্ছে কাল থেকেই, ভালো বৃষ্টি, ওই জন্য আমি একটা ছাতা কিনে নিয়েছি। এখানে দার্জিলিংয়ে এসে দেখছি সবাই মানে ছাতা কিনছে খুব। আজকে টয় ট্রেনের টিকিট সব সোল্ড আউট। আমরা ওই জন্য এখন এখানে ঘুরবো, টুকটাক কিছু কেনাকাটার থাকলে কিনবো, তারপর দেখা যাক কি প্ল্যান। এখন ছোট বুবু যাবে না বলছে কোথাও, ও হোটেলে থাকবে। সেই হোটেলে থাকবে কেন? এই দেখো, হ্যাঁ তুমি চাপি দাদা ভাই। এই দেখো ছোট বুবু, এদিকে ছোট বুবু। তাহলে হ্যাঁ, তাহলে তুমি বলছিলে আসবে না? কি সুন্দর চাপছো ঘোড়ায়। ছোট বুবু, ও ছোট বুবু, কেমন চাপছো ঘোড়ায়? পায়রা মার্বেল কেক খাচ্ছে। ছোলা ছোলা খেলো, এবার মার্বেল কেক খাচ্ছে।
এই এগুলো ঘুঘু পাখি না, এগুলো পায়রা। ফটো নিয়েছো? ভিডিওই নিয়েছি। এবার হাতে করে খাওয়াবো কিভাবে স্যার? সবাই দার্জিলিংয়ে এসে দেখি এই গ্লেনারিজের সামনে ফটো তোলে। আমি জানতাম না যে এটা অ্যাকচুয়ালি কী। তারপরে আজকে আমাদের এখানে ব্রেকফাস্ট করতে আসার কথা ছিল, হয়নি। তো দিয়ে আমরা লাঞ্চে কি আছে এখানে দেখতে এসেছিলাম, দিয়ে দেখলাম যে ও আসলে হচ্ছে এইটা, এই যে এই হচ্ছে এখানে সবাই দাঁড়িয়ে ওই যে ব্যাকগ্রাউন্ড ফটো তোলে। আমরাও তুলবো পরে। এখানে এখন কেএফসি দেখে বেটা এখন কেএফসি করছে, অপোজিটেই কেএফসি আছে, কেএফসিতে যাবে। তুই কি সব জায়গায় এসে শুধু কেএফসি খাবি? আমরা এখন দিব্যেন্দু গেছে লাঞ্চের হোটেল খুঁজতে। গ্লেনারিতে সব চাইনিজ, তো সব ইন্ডিয়ান খাবে, ওই জন্য দুপুরে। আর আমি আর ডুগু আমি কি তখন আমি কেপসি খেলাম। তখন তুমি কেএফসি খেলে? ও তো কেএফসি দেখলে ওরা, এই যে আমরা যে অ্যালিস ভিলাতে আছি সেটা হচ্ছে এই যে বারান্দা, হ্যাঁ হ্যাঁ, এই যে এইখান থেকে স্টার্ট, এই যে এইখান থেকে এইটা হয়ে পুরো ওই যে সামনে একদম। আমরা আছি নিচে, ডুপ্লেক্স একটা রুম আমাদের, আর ওই ফার্স্ট ফ্লোরে 3টে রুমে বাকি সবাই আছে। আমরা ওই ফার্স্ট ফ্লোরে চলে যেতাম, কিন্তু সেটেল হয়ে গেছি একটা রুমে, থাক। এখন আমি আর ডুগু লোকাল। মাম্মা আমি হ্যাঁ, কি করবে এখন? এই বাবারি, আমি ভয় পেয়ে গেছি। কে রে? এটা বন্ধ নাকি দেখো। আমরা এখন একটু এই লোকাল রাস্তায় হাঁটবো। কাটান তো নেই। দেখলে পেলে হোটেল? বাবা কাটান তো নেই। আগে কি খাবো আমি? এনা বুবুস দিচ্ছি। চলো পম দাদা কি করছো? চলো না একটু এই রাস্তায় ওকে নিয়ে একটু ঘুরবো ভাবলাম। ও রেখে এসছো? হ্যাঁ, রেখে চাবি দিয়ে আবার এসেছি। এই রাস্তায় ওকে ভাবলাম একটু ঘোরাবো, এই পাহাড়ের রাস্তায়। ডুগু এসো, বৃষ্টি হচ্ছে বলে একটু আটকে গেছি। চলো, হোটেলটা আমি দেখছিলাম যে একদম এখান থেকে নিয়ে তোমার এই পুরো একদম এরিয়া। বাবা ওইটা এই তো এই যে ইয়েরা আছে না, ওই যে মানসদা, ওই যে জামা প্যান্ট মেলা আছে বাচ্চাটা, কই? এই তো গো, এইদিকে একদম বাঁ দিকের যে ফার্স্ট ফ্লোরে ব্যালকনিটা। ফার্স্ট ফ্লোরে তো আর নেই, ওরা তো সেকেন্ড ফ্লোরে আছে। কোথায় সেকেন্ড ফ্লোরে? হ্যাঁ, আরে গ্রাউন্ড ফার্স্টে তো আছে ওরা। এই তো এইটাতে হচ্ছে যে রাখি দিদিরা আছে, এটাতে ওই যে গামছা মেলা আছে, হ্যাঁ, আর এইটাতে হচ্ছে মানসদারা আছে। হ্যাঁ, শুধু ওই রাখিদির রুমে হচ্ছে যে ব্যালকনি নেই। কোথায়? ও, এখন বেটা আমাকে পাহাড় দেখাতে নিয়ে বেরিয়েছে। এই যে আমরা এখন রাস্তায় হাঁটছি। এই যে আমাদের হোটেল এটা। ও, আমি আগে তোমাকে দেখাবো, তারপর তুমি আমাকে দেখাবে। ওকে ফাইন, চলো 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 চলো। আমরা পাহাড়েই আছি বাবা। এই যে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ, এটাও পাহাড়ের, ঠিক আছে। পাহাড়ে উঠবে? আচ্ছা, ওটা পাহাড়ে। এই দেখো বেটা, কে রে? কক কক। বাবা ছাড়া আছে, ও আবার এসে যদি এখন তো রেগে গিয়ে যদি একটা ঠক্কর দিয়ে দেবে।
চলো এবার ব্যাক করি। মা হ্যাঁ তোমার একটা লিং রাখো। কি এটা আবার কি? মুরগিটা ওরম করছে? কিরম করছে? ওরম করছিল? ও আচ্ছা আচ্ছা। দেখো মুরগি দেখো। হ্যাঁ ও এখন হয়তো পটি করবে, চল ও হয়তো এখন পটি করবে। ও শুনু কোথায়? এই যে এখানে এখন লাঞ্চ করতে এসেছে, আমি তো কিছু আর খাবো বলে মনে হয় না। কেএফসি খেয়েছি আমি আর ডুগু, দিব্যেন্দুও কতটুকু কি খেতে পারবে। ওরা এখন এই কি করে বাবা আজকে আমরা আর কোথাও বেরোইনি, তাই শুধু মেলেই ঘুরছি, এদিক ওদিক কেনাকাটা খাওয়া দাওয়া। কি সুন্দর, এখান দিয়ে নামলে হয়, আর নামবো না। আমরা যে এখানে সফটি খেতে ঢুকেছিলাম, এক্ষুনির মধ্যে ওয়েদারের কি চেঞ্জেস। সামনে সামনে পুরো একদম মেঘে মেঘে মেঘাচ্ছন্ন। নন্টে, ও নন্টে, কটা অবধি করেছে? আজকের ঘোরা বেড়ানো এই পর্যন্ত। এখন কটা বাজে? সাড়ে 5:30 বাজছে। অনেক কিছু প্ল্যান ছিল আজকে, সব ভেস্তে গেছে। ট্রেনের টিকিট সব সোল্ড আউট হয়ে গেছে। ওই জন্য এমনি ভালোই হয়েছে, মাঝে মধ্যে একটু যেখানটায় স্টে করছি তার আশেপাশেটা ঘুরে দেখা, বা লোকালয়গুলো, মানুষজন, ঠিক আছে, সেই জন্য এমনি ভালোই হয়েছে, দিনটা ভালোই গেছে, খারাপ না। আর আজকে আর আমরা কোথাও বেরোবো না। খাওয়া দাওয়ার পরে যতটুকু যার যার যা কিছু কেনার ছিল সব ওই মার্কেটে ঘুরে, মেলে ঘুরে কিনে নিয়েছে। এইবার আজকে রেস্ট, কালকে ভোরবেলা প্ল্যান আছে 3:30টার সময় গাড়ি, টাইগার হিল সানরাইজ দেখার জন্য। তারপর আমাদের টয় ট্রেনের টিকিটও কালকে কাটা হয়ে গেছে। কটায় বললো? 1:30 না 1:45-এ পেয়েছে টয় ট্রেন। তারপর আর কোথায় ঘোরাবে ঠিক জানি না। পরশুদিন আবার ঘরে ফেরার পালা। হচ্ছে ঘোরা, আগে থেকে টিকিট কাটা ছিল, সেই জন্যই। না হলে সবাই তো সেই মোটামুটি এখানে আসছে, মানে সবার ফোনে একই নিউজ চলছে। আর জিকর, এটা নিয়ে তার কিছু বলার নেই, মানে কি বলবো, রাতের ঘুমই কেড়ে নিয়েছে সবার ফোনে। মানে আপডেট ওই নিয়ে যখনই কথা হচ্ছে, সবার মধ্যে গল্প হচ্ছে, সব এইসব নিয়েই কথা হচ্ছে, আর এইসব নিউজই ফোনে দেখা হচ্ছে। যাই হোক, ঘোরা হয়ে গেল কালকে দিনটা। তারপর পরশুদিন 3টের সময় আবার এনজিপি থেকে বন্দে ভারত আছে, ওটা মনে হয় হাওড়া ঢোকাবে 10:30 মনে হচ্ছে টিকিটে, তাই দেখেছিলাম। ওকে, এখনই গুড নাইট বলে দিই, আমার কালকে সকালে দেখা হবে।